তাহারিমা জান্নাত সুরভি, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই যোদ্ধা বা সুরভি নামেই বেশি পরিচিত। তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। 2024 সালের জুলাই মাসের গণ অভ্যুত্থানে রাজপথে সক্রিয় ভূমিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতিবাদী ভিডিও ও লাইভের কারণে তিনি বেশি পরিচিতি লাভ করেন। সম্প্রতি তাহারিমা সংবাদের শিরোনাম হয়েছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ ও ব্ল্যাকমেইলিংয়ের গুরুতর অভিযোগ দেওয়া হয়েছে। নিজেকে জুলাই আন্দোলনের প্রভাবশালী মুখ পরিচয় দিয়ে তিনি বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখাতেন এবং টাকা দাবি করতেন বলে অভিযোগ করা হয়েছে। একটি মামলায় তার বিরুদ্ধে 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ আনা হয়, যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। এই অভিযোগের ভিত্তিতে 2025 সালের 25 ডিসেম্বর তাকে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার করা হয়। আদালত শুরুতে তাকে 2 দিনের রিমান্ড দিলেও পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যেই তাকে জামিন প্রদান করে। পুলিশের সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী গত বছরের 26 নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তাহারিমা জান্নাতের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়। মামলার বাদী হচ্ছেন নাইমুর রহমান দুর্জয় নামের এক সাংবাদিক। উক্ত মামলায় গত 25 ডিসেম্বর রাত 12:30টার দিকে টঙ্গী থানার পূর্ব থানার গোপালপুরের টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাহারিমা জান্নাতকে গ্রেফতার করা হয়। তাহারিমা ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে এবং তিনি নিজেকে জুলাই যোদ্ধা বলে পরিচয় দিয়ে থাকেন। মামলার অভিযোগপত্রে তার বয়স 21 বছর উল্লেখ করা হয়েছে, অথচ জন্ম সনদে তার বর্তমান বয়স 17। তাহারিমা জান্নাতের মা মোসাম্মদ সোহাগী আক্তার বলেন, জুলাই যোদ্ধাদের সহযোগিতায় আমার মেয়ে জামিন পেয়েছে। ওকে একটা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল।